সংবর্ধনা আমাকে দেওয়ার জন্য কমিটি এবং মুসল্লি গ্রামবাসী সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা দেখছেন নবীনগর নিউজ। দীর্ঘ 2 যুগ ধরে মসজিদে ইমামতি করেছেন হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ গৌরনগরী। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে ইমাম ও খতিব ছিলেন তিনি। বৃহস্পতিবার আসর নামাজের শেষে নানা আয়োজনে রাজকীয় সংবর্ধনায় তাকে বিদায় দেয় স্থানীয় মুসল্লিরা। মাওলানা মুফতি শহীদুল্লাহ নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামের বাসিন্দা ও নাসিরাবাদ ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক। এর আগে শেষবারের মতো আসর নামাজে ইমামতি শেষে মাওলানা শহীদুল্লাহ উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান। পরে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুলমালা পরিয়ে ইমামকে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। সামনে পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে রাজকীয়ভাবে ইমাম সাহেবকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায় অনুষ্ঠানে জামে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা শহীদুল্লাহকে নগদ 1 লাখ টাকা, সম্মাননা ক্রেস্ট ও নিত্য ব্যবহার্য কিছু সরঞ্জাম তুলে দেন মুসল্লিরা। এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা তার কাছে কোরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক ইসলামী শিক্ষা দিয়েছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদায়ী ইমামের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি আমাদের অনেক কিছুই দিয়েছেন, অনেকে অনেকভাবে তার কাছে শিখেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে, এটি খুবই কষ্টের। বিদায়ী ইমাম মাওলানা মুফতি শহীদুল্লাহ বলেন, বিগত 24 বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এত ভালোবাসায় সত্যিই মুগ্ধ। এ সময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, দাওয়াতুল হক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মকবুল হোসেন, শাহবাজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টার, ডাক্তার হুমায়ুন কবির, মোহাম্মদ গিয়াসউদ্দিন, শাহবাজপুর পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি কামাল উদ্দিন শিরু মেম্বার, আব্দুল বাতেন, মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজীব আহমেদ বাবু মেম্বার, শ্যামগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ দুলাল, নাসিরাবাদ ইসলামিয়া মাদ্রাসার মুফতামিম মাওলানা আনোয়ার হোসেন, নাজিমে তালিমাত মাওলানা বুরহানুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবর্ধনা আমাকে দেওয়ার জন্য কমিটি এবং মুসল্লি গ্রামবাসী সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের পাশে 2002 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি ইমামতি করা আরম্ভ করেছি। কিন্তু এর 2 দিন আগেই আমি নাসিরাবাদ মাদ্রাসা এবং এই শাহবাজপুর কেন্দ্রের শাহী জামে মসজিদে কমিটি দুটা জায়গায় যোগাযোগের মাধ্যমে কিন্তু জয়েন হয়েছি 2002 সালের জানুয়ারি 1 তারিখ থেকে আমি। তো ওই দিন থেকে নিয়ে মাঝখানে, যেহেতু আমরা এই গ্রামের মানুষ, মাঝখানে অনেক হয়তো আপনাদের মাঝে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি। আমি আপনাদেরকে সহজ করে বললেও আপনারা একটু এই জিনিসটাকে একটু গভীরভাবে দেখার জন্য অনুরোধ করছি। রিজিকের ফয়সালাটা একমাত্র আল্লাহর কাছে। আমি যতটুকু এখানে বসে এতক্ষণ পর্যন্ত অনুভব করলাম, আপনারা গ্রামবাসী এবং আপনাদের ইমাম উভয়ের মধ্যে আন্তরিকতার কোনো অভাব নেই। কিন্তু হয়তো কোনো কারণে আল্লাহ তাআলা হয়তো রিজিক এখান থেকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল বলে, আর রিজকু মাকসামুন, রিজিক তো বন্টনকৃত, প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলা বন্টন করে রেখেছেন। বিদায় সংবর্ধনা আমরা আমাদের সাথে হুজুর দীর্ঘদিন চলছে, প্রায় 24 বছর এখানে চলতে যে সেরা হুজুর হয়তো কিছু ত্রুটি, ভালো কাজ করতে গিয়ে কিছু হয়, কিছু মন্দ থাকে। তো হুজুরের বেশিরভাগ কাজই ভালো ছিল। আমাদের মসজিদের মধ্যে অনেক শ্রম, উনি বলছে আসলে উনি দূরের মানুষ, তারপরেও জিনিসটা সত্য প্রকাশ করতে হয় যে আসলে উনি মসজিদের মধ্যে বহু পরিশ্রম করছে, বহু চেষ্টা করছে, ওনার অনেক সফলতা আছে এখানে। তো আজকের এই দিনে আসলে বিদায় তো আমার সবারই একদিন হয়তো যে কোনো জায়গা থেকে একজনের একটা বিদায় নিতে হবে, আমাদের সংসার থেকে একটা বিদায় নিতে হবে। সে বিদায় ওনাকে হাজারো ধন্যবাদ।
এই বিধায় আমি আপনাদেরকে বলবো যে আমরা এক হয়ে থাকি, আমরা আলাদা না হই, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা এক হয়ে থাকি। ভাই বন্ধুগণ, আমি বলবো হুজুর একজন আলেম মানুষ, আসলে অসুস্থ, উনি আমার কাছে অনেকবার বলছেন। এই বিদায় আমরা আজকে ওনাকে বিদায়, যদিও বেদনাদায়ক হয়, এরা বিদায় হইতেই হবে। আসবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন যাইতেই হবে। নিজস্ব প্রতিনিধি এস এম অলিউল্লাহর পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।